একজন অসহায় মানুষ, তাই বিচার প্রার্থী হিসেবে আপনাদের সামনে হাজির হয়েছি। 2018 সালে আমি পারিবারিকভাবে মৃত্যু আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমার এবং আমার স্ত্রী মৃত্যু আক্তারের সংসারে 3 বছরের একটি ছেলে সন্তান রয়েছে। আমি আমার স্ত্রী মৃত্যু আক্তারের নিজের টাকা খরচ করে স্নাতক পর্যন্ত লেখাপড়া করিয়েছি। বিয়ের পূর্ব থেকেই আমার শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত হয়। পারিবারিক সাপোর্ট করতে আমার স্ত্রী মৃত্যু আক্তার চাকরি করতে চায়। তার পছন্দ মতে আম্বালা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানে মাইক্রো ক্রেডিট অফিসার হিসেবে জয়েন করে। আমি এর আগেই তাকে চাকরি করতে দিব না অনেক বাধা দিয়েছি, কিন্তু সে বাধা সত্ত্বেও চাকরি নেয়। সেখানে চাকরির সুবাদে তার কলিগ রিয়াদ হোসেনের সাথে অবৈধ সম্পর্কে পরকীয়া জড়িয়ে যায়। বিষয়টি আমি জানার পর আম্বালা ফাউন্ডেশন নরসিংদী জোনের কাপাসিয়া এরিয়া কালীগঞ্জ থানার দুলনবাজার শাখায় ম্যানেজার মিল্টন সাহেবকে অবগত করি। কিন্তু ম্যানেজার মিল্টন সাহেব আমার অভিযোগ আমলে না নিয়ে লোকজন নিয়ে আমাকে মারধর করে। আমি পরবর্তীতে আম্বালা ফাউন্ডেশনে প্রধান কার্যালয়ে 2 বার লিখিত অভিযোগ জানাই, কিন্তু তারা আমাকে এখন পর্যন্ত কোনো সহযোগিতা করেনি। আম্বালা ফাউন্ডেশন প্রধান কার্যালয়ে 2 বার লিখিত অভিযোগ জানাই, কিন্তু তারা আমাকে এখন পর্যন্ত কোনো সহযোগিতা করেনি। আম্বালা ফাউন্ডেশন অভিযোগ করার পর থেকেই রিয়াদ হোসেন, মিল্টন ও বিভিন্ন লোকজন আমাকে বিভিন্ন নাম্বার থেকে হুমকি দিয়ে যাচ্ছে। এই বিষয়ে গত 27শে ডিসেম্বর ভালুকা থানায় একটি লিখিত অভিযোগ করেছি। আমাকে মারধর করা এবং আমার 3 বছরের বাচ্চাকে রেখে তারা যে অসামাজিক কাজে লিপ্ত হয়েছে, এর অনেক ভিডিও, মেসেজ এবং তাদের ভিডিও রেকর্ড, তারা যে ভিডিও কথা বলেছে এবং বিভিন্ন মেসেজের মাধ্যমে রেকর্ডিং মেসেজ আমার কাছে অনেক তথ্য প্রমাণ রয়েছে। এগুলি নিয়ে আমি আম্বালা ফাউন্ডেশনকে বারবার জানানো সত্ত্বেও তারা আমাকে কোনো ধরনের সহযোগিতা করে নাই। আম্বালা ফাউন্ডেশনের দুলনবাজার শাখায় আমাকে মারধর করে আটকিয়ে রেখেছিল। পরবর্তীতে আমি জান নিয়ে ওইখান থেকে পালিয়ে এসেছি এবং আম্বালা ফাউন্ডেশনকে সকল কিছু আমি জানিয়েছি। এখন পর্যন্ত যারা দোষী সাব্যস্ত আছে আম্বালা ফাউন্ডেশনের আওতায় এখনো রয়েছে। আমি আম্বালা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফ শিকদার এবং মিসেস সাথী ম্যাডাম, আপনাদের প্রতিষ্ঠানের যারা আমাদের সাথে, আমার সন্তানের সাথে অন্যায় করেছে, তাদেরকে আইডেন্টিফাই করে আপনারা আইনের কাছে সোপর্দ করেন, অথবা তাদেরকে আপনাদের প্রতিষ্ঠানিকভাবে যে নিয়ম অনুযায়ী শাস্তি দেওয়া যায় তাদেরকে সেই শাস্তি দেন। কারণ আমার সন্তানের সাথে যে ধরনের এবং আমার সাথে যে ধরনের অন্যায় করেছে, এর একটি বিচার চাচ্ছি।